আপনি যদি একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ফোনটা চুরির না? তো যদি চুরির হয়ে থাকে তাহলে আপনি কেন নেবেন? আবার কখনো কখনো কেউ কম টাকার মধ্যে অনেক ভালো একটা ফোন বিক্রি করে দেয়। সেক্ষেত্রে আমাদের সবার মধ্যে একটা ডাউট থাকে যে ফোনটা চুরি করে নিয়ে আসা না তো। তাহলে চলুন আজ আমি আপনাকে 100% গ্যারেন্টির সাথে ফোনটাকে চেক করে দেখিয়ে দেব যে আপনার ফোনটা চুরির কিনা। হ্যাঁ, আপনার ফোনের নামে কোনো রকম জিডি নেই তো, থানাতে কোনো রকম কেস নেই তো। কারণ আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেগুলো তো আপনাকে ফেক রেজাল্ট দেখায়। হ্যাঁ, আপনার ফোন যদি চুরিরও হয়ে থাকে তারপরেও সে ডিভাইস ক্লিন দেখায়, আর আপনি সেটাকে বিশ্বাস করে ফোনটাকে ব্যবহার করতে থাকেন। আর আপনি টাকা দিয়ে ফোন কেনার পরেও পুলিশ আপনাকে ধরে নিয়ে যায়। কিন্তু আজ আমি আপনাকে 100% গ্যারেন্টির সাথে আপনার ফোনটাকে চেক করিয়ে দেব। হ্যাঁ, তার জন্য আমরা দুইটা অপশন ব্যবহার করব। আর এই দুইটা অপশনের মধ্যে যদি আপনার ফোনটা ক্লিন দেখায় তাহলে আপনি ফোনটাকে নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আর যদি ফোনটা সত্যিই চুরির হয়ে থাকে তাহলে আপনি এখানে বুঝতে পেরে যাবেন। কারণ আজ আমি আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দেব। আর আপনাকে বলছি, আপনি যখন এই ভিডিওটা দেখতে এসেছেন তখন সম্পূর্ণভাবে দেখে যান। কারণ না দেখে না বুঝে আপনি ভুল বুঝে চলে যাবেন না। কারণ আজ আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনাকে ফাইনাল রেজাল্ট দেখিয়ে দেব। তাহলে চলুন সবার আগে আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন IMEI ইনফো। এটা হচ্ছে IMEI ইনফরমেশন চেকার লুকআপ টুল। এটা আপনি ইনস্টল করুন এবং ওপেন করুন। হ্যাঁ, আমি অলরেডি আমার ফোনে ইনস্টল করে রেখেছি। আর এটা ওপেন করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টার দ্য IMEI নাম্বার। এখানে আপনি সেই ফোনটার IMEI নাম্বার টাইপ করে দিন যে ফোনটার IMEI নাম্বার আপনি চেক করতে চান। আর হ্যাঁ, যদি আপনি IMEI নাম্বার বের করতে না পারেন তাহলে আপনাকে বলি, এখানে আপনি ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *06#। এখানে আপনি আপনার ফোনের IMEI নাম্বার পেয়ে যাবেন। আর এই IMEI নাম্বারটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিন অথবা আপনি এখানে টাইপ করে নিন। এরপর আপনি চেক IMEI নাম্বার এখানে ক্লিক করুন। যদি এমন ইন্টারফেস ইয়ানি ফোনের সমস্ত ডিটেলস দেখায় তাহলে আপনার ডিভাইস ক্লিন আছে, মানে আপনার ফোনটা ক্লিন আছে। হ্যাঁ, কোনো রকম আপনার ফোনের নামে কোনো মামলা অথবা কোনো পুলিশ কেস নেই। কারণ যদি থাকতো তাহলে এখানে IMEI ব্লক লিস্ট শো করতো, ঠিক এমন ভাবে। এবার আমরা আর একটা টেস্ট করব, আর এটা হচ্ছে ফাইনাল টেস্ট। যদি এখানে আপনার ফোন ক্লিন দেখায় তাহলে আপনি 100% শিওর হয়ে যান যে আপনার ফোনের নামে কোনো রকম কোনো জিডি অথবা কোনো পুলিশ কেস নেই। আপনি 100% সিওরিটির সাথে ফোনটা ব্যবহার করতে পারেন, এটা আমার গ্যারেন্টি। হ্যাঁ, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আপনি বিশ্বাস করুন। তাহলে চলুন সবার আগে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন। আমি পার্সোনালি ক্রোম ব্রাউজার ইউজ করি, ওই জন্য আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং এখানে আপনি সার্চ করুন CEIR পোর্টাল। এরপর আপনি এই প্রথম লিঙ্কটায় ক্লিক করুন এবং এই ওয়েবসাইটটা ওপেন করে নিন। এরপর আপনি এখানে দেখতেই পাচ্ছেন 3 লাইন, আপনি এখানে ক্লিক করুন। নেক্সট আপনি 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, আপনি এখানে ক্লিক করুন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে IMEI ভেরিফিকেশন, আপনি এখানে ক্লিক করুন। তারপর ঠিক আপনি এখানে এমন পেজ দেখতে পাবেন আর এখানে লেখা থাকবে ইন্টার দ্য টেক্সট ইন ইমেজ। হ্যাঁ, এই ইমেজে যেটা লেখা আছে সেম আপনি এখানে টাইপ করে দিন। মাথায় রাখবেন যেন ভুল না হয়ে যায়। নেক্সট মোবাইল নাম্বার ফর OTP। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিন OTPর জন্য। যেমন আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আপনিও দিয়ে দিন এবং গেট OTPতে ক্লিক করুন। এখানে আমি আমার OTP টাইপ করে ভেরিফিকেশন করে নিলাম, আপনিও ভেরিফিকেশন করে নিন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে IMEI নাম্বার। এখানে আপনি আপনার সেই ফোনটার IMEI নাম্বারটা বসিয়ে দিন যে ফোনটার IMEI নাম্বার আপনি চেক করতে চান এবং ওই IMEI নাম্বারটা বসানোর পর আপনি সাবমিট করে দিন। যদি আপনি দেখতে পান যে IMEI নাম্বারটা ভ্যালিড দেখাচ্ছে তাহলে আপনার ফোনটা কোনো রকমভাবে চুরি না, yani আপনার ফোনের নামে থানায় কোনো কেস হয়নি। হ্যাঁ, আপনার ফোনটা কোনো রকম কোনো পুলিশ কেসের সাথে জড়িত নেই। আর যদি পুলিশ কেস থাকতো তাহলে এখানে আপনি IMEI ব্লক লিস্ট দেখতে পেতেন। হ্যাঁ, ঠিক এমন ভাবে। তাহলে চলুন আজ এইটুকুই। আর আপনাকে বলি, এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার সাহায্যটা আমার অনেক দরকার। তো প্লিজ রিকোয়েস্ট, আপনি একটা সাবস্ক্রাইব করে যাবেন।